হ্যালো ফ্রেন্ডস, তো আজকের একটা পেপার নিয়ে চলে এসেছি। 19 সেপ্টেম্বর 2018 গ্রুপ ডির শিফট ওয়ানের যে কোশ্চেনটা এসেছিলো তার সলিউশন আজকে আমি করাবো। হাইট অ্যান্ড স্ল্যান্ট হাইট অফ এ রাইট সার্কুলার কোন ইজ 3 √23 সেন্টিমিটার অ্যান্ড 16 সেন্টিমিটার রেসপেক্টিভলি। কনসিডারিং পাই as 22/7, হোয়াট উইল বি দ্য এরিয়া অফ দ্য কার্ভ সারফেস। একটা রাইট সার্কুলার কোন আছে, তার স্ল্যান্ট হাইট মানে তির্যক উচ্চতা, যেটাকে আমরা এল দিয়ে বোঝাই, মানে এই ডিস্টেন্সটা। এলটা কত? এলের ভ্যালু কত? 16 সেন্টিমিটার। আর একটা বলেছে হাইট, হাইট কত? 3 √23 সেন্টিমিটার। হাইট মানে এইটা, এটা আর, এটা আর, এটা হাইট। এবার আমরা যদি 2D পিকচারটা চিন্তা করি, ধরে নেওয়া যাক এটা একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজে এইটা হাইট, এটা হচ্ছে রেডিয়াসটা, আর এটা হচ্ছে এল। এল মানে তির্যক উচ্চতা। এর থেকে আমরা কি বলতে পারি? এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এলের ভ্যালু কত? 16। 16 স্কোয়ার ইকুয়াল টু 3 √23 স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এর থেকে আর এর ভ্যালুটা আমরা পেয়ে যাব, আর ইকুয়াল টু √16 স্কোয়ার মাইনাস 3 √23 স্কোয়ার ইকুয়াল টু 16 স্কোয়ার কত? 256 মাইনাস 3 √23 মানে 207 ইকুয়াল টু √49 মানে 7। তার মানে এই যে কোণটা আছে, এই রাইট সার্কুলার কোণের রেডিয়াস কত? রেডিয়াস হচ্ছে 7 সেন্টিমিটার। অর্থাৎ কার্ভ সারফেস এরিয়া বলতে, কার্ভ সারফেস এরিয়ার আমরা সূত্র কি জানি? পাই ইন্টু আর ইন্টু এল। পাই এর ভ্যালু কত? 22/7। আর এর ভ্যালু আমরা পেয়েছি 7 সেন্টিমিটার। আর এল কত? 16 সেন্টিমিটার। কত এলো? 352 সেন্টিমিটার স্কোয়ার। তিনেরটা অ্যান্সার। 14, 42 আর 77, তিনটে সংখ্যার এলসিএম বার করতে হবে। 14, 42, 77, এগুলোর প্রত্যেকটা 7 দ্বারা বিভাজ্য। তার মানে এলসিএম কত এলো? 7 × 2 × 3 × 11। একটা অ্যান্সার। এটা সিম্পল একটা বডমাস রুলের অঙ্ক, খুব ইজি। এটা প্রথমে আমরা ভাগটা করে নেব। এটা ব্র্যাকেটটা উঠে গেলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তিনেরটা অ্যান্সার। A city has a population of 4,000 people. Every day 9 liters of water is needed for each person. They have a tank of 15 meter by 8 meter by 6 meter dimension. If the tank is filled with water, how long they can use it? প্রত্যেকদিন পার হেড কত লিটার করে জল লাগে? 9 লিটার করে বলে দিয়েছে, 9 লিটার করে। কতজন পিপিল আছে? 4000 জন। তার মানে টোটাল কতটা জল লাগে প্রত্যেক দিন? 4000 × 9 লিটার, মানে কত হলো? 36,000 লিটার। এবার যে ট্যাঙ্কটা আছে, সেই ট্যাঙ্কটা ডাইমেনশন কত? 15 মিটার বাই 8 মিটার বাই 6 মিটার। তাহলে ট্যাঙ্কটার ভলিউম কত? 15 × 8 × 6 মিটার কিউব। এটাকে আমরা যদি ঘন ডেসিমিটারে কনভার্ট করতে চাই, তাহলে কি করব? 15 × 8 × 6 × 1000। মিটার কিউব থেকে ডেসিমিটার কিউবে আমরা যদি নিয়ে যাই, তাহলে আমরা কি করব? 1000 দিয়ে গুণ করব, কারণ 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 ডেসিমিটার কিউব। আবার 1 ঘন ডেসিমিটার হচ্ছে 1 লিটার। তার মানে 1000 ঘন ডেসিমিটার কত? 1000 লিটার। ট্যাঙ্কটার ভলিউম কত? 7,20,000 ঘন ডেসিমিটার। তার মানে ট্যাঙ্কটায় কত লিটার জল ধরে? 7,20,000 লিটার। তাহলে এই ট্যাঙ্কটা তারা যদি ইউজ করে, তাহলে কতদিন সেটা ইউজ করতে পারবে? 7,20,000 বাই 36,000, 36000।
মানে 20 দিন তারা ইউজ করতে পারবে। একটা অ্যান্সার। নিনা স্টার্টস সাইকেলিং অ্যাট মর্নিং ইন দ্য অপোজিট ডিরেকশন অফ সান। সান যদি এইখানে হয় তাহলে নিনা যে সে অপোজিট ডিরেকশনে যাত্রা করতে শুরু করেছে। সি টার্নস লেফট। টার্নস লেফট মানে ধরে নিই এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট আর এটা ওয়েস্ট, মানে এই সাইডটা নর্থ, সে সাউথের দিকে যাওয়া স্টার্ট করেছে। সি টার্নস লেফট। টার্নস লেফট মানে এইদিকে। অ্যান্ড আফটার 1 কিলোমিটার, সে 1 কিলোমিটার যাওয়ার পরে সি এগেন টার্নস লেফট, সে আবার বাঁদিকে ঘুরেছে। বাঁদিকে ঘুরেছে মানে এই দিকে ঘুরেছে। নাও হুইচ ডিরেকশন ইজ সি ফেসিং? কোন ডিরেকশন ফেস করে আছে? নর্থ ডিরেকশন। একটা আনসার। এটাও সিম্পলিফিকেশনের একটা অঙ্ক। এটা প্রথমে ভাগ করব, কত আসছে? হুইচ ওয়ান উইল গিভ 1 আফটার অ্যাডিং 5/16 উইথ ইট? অর্থাৎ 5/16 সাথে নিচের যে ভগ্নাংশগুলো আছে এগুলোর মধ্যে কোনটা যোগ করলে 1 আসবে উত্তর। তার মানে 1 মাইনাস 5/16 করলেই অ্যান্সারটা চলে আসবে, মানে 11/16। এখানে 11/16 কোনো অ্যান্সার নেই, এখানে 22/32 আছে, তার ওপর নিচে আমরা 2 দিয়ে গুণ করে দিতে পারি। 22/32, দুয়ের অ্যান্সার। রেশিও অফ ইনার অ্যাঙ্গেল অ্যান্ড আউটার অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন ইজ 4:1। হাউ মেনি সাইডস ডাজ ইট হ্যাভ? একটা রেগুলার পলিগন আছে যার ইনার অ্যাঙ্গেল আর আউটার অ্যাঙ্গেলের মধ্যে যে রেশিওটা, ইনার অ্যাঙ্গেল ইজ টু আউটার অ্যাঙ্গেল ইকুয়াল টু 4:1। একটা পলিগন ধরে নেওয়া যাক। এখানে কিন্তু বাহু কতগুলো বলে দেয়নি, আমরা এটা আরবিট্রারি ধরে নিচ্ছি। এটা ইনার অ্যাঙ্গেল আউটার অ্যাঙ্গেলের ধারণা দেওয়ার জন্যই বলছি। ইনার অ্যাঙ্গেল আউটার অ্যাঙ্গেল কোনটা? এটা হচ্ছে ইনার অ্যাঙ্গেল আর এটা হচ্ছে আউটার অ্যাঙ্গেল। এটা হচ্ছে ইনার অ্যাঙ্গেল, এটা হচ্ছে আউটার অ্যাঙ্গেল। তো ইনার অ্যাঙ্গেল আর আউটার অ্যাঙ্গেলের রেশিও কত? 4:1। ইনার অ্যাঙ্গেল প্লাস আউটার অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। আমরা দুটো অ্যাঙ্গেল ধরে নিতে পারি 4x আর x। তার মানে 4x প্লাস x ইকুয়াল টু 180। তার মানে 5x ইকুয়াল টু 180। তার মানে x ইকুয়াল টু 180/5। তার মানে ইনার অ্যাঙ্গেল কত? 4 × 36 মানে 144 ডিগ্রি, আর আউটার অ্যাঙ্গেল 36 ডিগ্রি। 144 প্লাস 36 করলে কত হচ্ছে? 180 ডিগ্রি। এবার আমাদের একটা জিনিস জানতে হবে, যে কোনো রেগুলার পলিগনের যতগুলো আউটার অ্যাঙ্গেল আছে সবকটা আউটার অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। তার মানে এই রেগুলার পলিগনের কতগুলো বাহু আছে? 360/36। অর্থাৎ 36 ডিগ্রি মানে কতগুলো আউটার অ্যাঙ্গেল বোঝাচ্ছে? একটা। তার মানে 360 ডিগ্রি বা টোটাল যতগুলো আউটার অ্যাঙ্গেল আছে তার যোগফল কত আসছে? 1/36 × 360 ইকুয়াল টু 10। তার মানে টোটাল কতগুলো আউটার অ্যাঙ্গেল আছে? 10টা। এবার যতগুলো আউটার অ্যাঙ্গেল আছে ততগুলোই বাহু আছে, তার মানে কতগুলো সাইড আছে? 10টা সাইড আছে। চারেরটা অ্যান্সার। কিছু টাকা আছে, কিছু টাকা 5টা গ্রুপের মধ্যে ভাগ করে দিয়েছে। প্রথম গ্রুপ পেয়েছে সেই টাকা 30%, দ্বিতীয় গ্রুপ পেয়েছে 20%, থার্ড গ্রুপ পেয়েছে 10%, ফোর্থ পেয়েছে 20% আর ফিফথও পেয়েছে 20%। এর মধ্যে বলেছে থার্ড গ্রুপ পেয়েছে 5,000 টাকা, মানে 10% ইকুয়াল টু 5,000 টাকা। তো এখানে জিজ্ঞেস করেছে 5 নম্বর যে গ্রুপটা আছে সে কত টাকা পেয়েছে। তো 5 নম্বর গ্রুপটা পেয়েছে কত টাকা? টোটাল টাকা 20%,
10% মানে হচ্ছে 5000, 20% মানে কত? 2 ইন্টু 5000, 10,000 টাকা, এক একটা অ্যান্সার। এটা আজকে লাস্ট অঙ্ক। কি বলেছে? সুনীল কভার্স সাম ডিস্টেন্স উইথ দ্য অ্যাভারেজ স্পিড অফ 80 কিলোমিটার পার আওয়ার উইথাউট স্টপিং। সুনীল একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 80 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং সে কোথাও থামেনি, না থেমে 80 কিলোমিটার পার আওয়ার বেগে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। এগেন হি কভার্স দ্য সেম ডিস্টেন্স উইথ দ্য অ্যাভারেজ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার বাই টেকিং রেস্ট ফর ফিউ মিনিটস। এর পরের বার সে সেম ডিস্টেন্স কভার করে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, অ্যাভারেজ স্পিড, এটা আগেরটাও অ্যাভারেজ স্পিড এবং তারপরেটাও অ্যাভারেজ স্পিড, এগুলো অ্যাভারেজ স্পিড বলেছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে কী করে? সে কিছুক্ষণ রেস্ট নেয় এবং তার জন্য যে স্পিডের যে অ্যাভারেজটা কমে যায়। আগে স্পিডের অ্যাভারেজ ছিল 80 কিলোমিটার পার আওয়ার, এর পরের বার রেস্ট নেওয়ার জন্য তার অ্যাভারেজটা কমে যায় কত? 20 কিলোমিটার পার আওয়ার। 20 কিলোমিটার পার আওয়ার মানে 80 মাইনাস 60 ইকুয়াল টু 20 কিলোমিটার পার আওয়ার। এই বেগটা কমে যায়। ক্যালকুলেট দ্য মিনিটস হি টুক রেস্ট ইন 1 আওয়ার। 1 ঘন্টা সে কতক্ষণ রেস্ট নেয় সেটা বলতে হবে। আগে গতিবেগ ছিল 80 কিলোমিটার পার আওয়ার, এখন গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। এখানে যেটা করলাম, তার মানে 20 কিলোমিটার পার আওয়ার তার গতিবেগ কমে যাচ্ছে, অর্থাৎ 1 ঘন্টায় সে 20 কিলোমিটার দূরত্ব কম অতিক্রম করছে। এর আগে 1 ঘন্টায় অতিক্রম করতো 80 কিলোমিটার, এখন অতিক্রম করছে 60 কিলোমিটার, তার জন্য এখন 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম কম করছে। অর্থাৎ এই 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার যে টাইমটা লাগছিল, সেই টাইমটা সে রেস্ট নিচ্ছে। তার এমনি স্পিড কত ছিল আগে? অ্যাভারেজ স্পিড 80 কিলোমিটার পার আওয়ার। যদি সে না থামতো, তাহলে 80 কিলোমিটার সে যাচ্ছে 1 ঘন্টায়, 20 কিলোমিটার সে যাচ্ছে কতক্ষণে? 1/80 ইন্টু 20, 1/4 ঘন্টায়। 1/4 ঘন্টা মানে কত মিনিট? 15 মিনিট। 4টা অ্যান্সার।